এই জগতের মানুষ, আমি ফেরাউন তোমাদেরকে কল্যাণের পথ দেখাই, কল্যাণের পথ ছাড়া আর কোন পথ দেখাই না। ওয়া আনা রাব্বুকুমুল আ'লা, সূরা নাজিয়াতের একটা আয়াতের ভেতরে ফেরাউন বলে, এই মানুষেরা, আমি ফেরাউনকে তোমরা প্রভু মানো, আমি ফেরাউন তোমাদেরকে সব কিছু ভরণ পোষণ দেই। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আব্বাজান আমাদেরকে কত সুন্দর করে লালন পালন করেন। রব শব্দের অর্থ হচ্ছে লালনকারী, পালনকর্তা। রব শব্দের অর্থ হলো পালনকর্তা। শাব্দিকভাবে যদি আপনি দেখেন, পালনকর্তাদের মধ্যে আব্বাজান আমাদের একজন পালনকারী। কেমন পালনকারী আব্বাজান? শরীরের ভিতরে 100 ডিগ্রি জ্বর, পৃথিবীর আর কোন মানুষ হলে সেদিন ঘর ছেড়ে বের হতেন না। পৃথিবীর আর কোন মানুষ হলে সেদিন দোকানের শাটার খুলতেন না। পৃথিবীর আর কোন মানুষ হলে সেদিন চাকরিতে যোগ দিতেন না। কিন্তু আব্বাজান এমন একজন মানুষ, দোকানের শাটার না খুললে, চাকরিতে জয়েন না করলে, আমার ভাইয়েরা ঘর থেকে বের না হলে, ওই দেশ গ্রাম ছেড়ে বিদেশের মাটিতে প্রবাসী হয়ে চাকরি নিয়ে না গেলে, আব্বার চিন্তা পেরেশান, আমার সন্তান কি খাবে, সন্তান কি পরবে, সন্তানের জামা কাপড়গুলো কে কিনে দিবে, সন্তানের স্কুলের ফর্ম ফিলআপের টাকা কে যোগান দিবে, ভর্তির টাকা, বেতনের টাকা কে যোগান দিবে। এই কথা ভাবনা চিন্তা মাথায় রেখে আব্বাজান শরীরের 100 ডিগ্রি জ্বরকে জ্বর মনে করলেন না। তিনি স্বাভাবিকভাবে হেঁটে গেলেন, গুণবতী বাজার গিয়ে শাটার খুললেন, দোকান খুলে দোকানদারি করছেন। আব্বাজান ফেনী চলে গেলেন, কুমিল্লা চলে গেলেন, প্রতিদিনের মতো চাকরি। আব্বাজানের শরীরটা কাঁপে আর কাঁপে, জ্বরে শরীরটা কাঁপো কাঁপো ভাব। পৃথিবীর অন্য কোনো মানুষ হলে সেদিন ঘর থেকে বের হতেন না। কিন্তু আব্বাজান এমন একজন মানুষ, সন্তানের চিন্তায় বিভোর হয়ে ওই সন্তানকে লালন পালন করার খাতিরে আব্বাজান বের হয়ে গেলে। আমার ভাইরা দেখেন, আল্লাহ তাআলার নিজাম, আল্লাহর আইনগুলো আপনি দেখেন। সূরা তাওবার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই আব্বাজানকে কত কঠিন একটা হুঁশিয়ারি উচ্চারণ করে রেখেছেন। আব্বাজানের বিরুদ্ধে জগতের বাপেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরে আমার ইমানদার বান্দারা শোনো, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। আল্লাহ বলেন, বাপকে পরিচয় দিতে পারবা না। কিছুক্ষণ আগে শুনলেন যে আব্বা আমাদের জন্য এমন কষ্ট করলেন, সেই বাপের সাথে সখ্যতা রাখতে পারবা না, সম্পর্ক রাখতে পারবা না, বিচ্ছিন্ন করতে হবে। আল্লাহ হুঁশিয়ারি দিলেন, ইখওয়ানাকুম, ভাই, একই মায়ের পেট থেকে জন্ম নিয়েছো, একই মায়ের সন্তান, দুই ভাই, কিন্তু ভাইয়ের সাথে তুমি মাখামাখি করতে পারবা না, সম্পর্কটা গাঢ় রাখতে পারবা না, অথচ একই মায়ের পেট থেকে দুই ভাই জন্ম নিয়েছো। আল্লাহ বলেন, আউলিয়া, সাধের বন্ধু, যেই বন্ধুর সাথে স্কুল জীবন পাড়ি দিয়েছো, শৈশব কৈশোর যৌবন পাড়ি দিয়েছো, সেই বন্ধুরে তুমি পরিচয় দিতে পারবা না। কেন পারবা না মুসলমান? কেন পারবেন না?
আল্লাহ অতঃপর সূরা তাওবার এই আয়াতে বলেন, ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তিন মানুষ, এদের চাইতে আর কোনো মানুষ মানুষের আপন হয় না। এরা লালন পালনের সাথে সম্পর্ক, এদের রিজিক যোগানের সাথে এদের সম্পর্ক, পকেটে লক্ষ লক্ষ টাকা ভরেছ, এই তিন ব্যক্তির সম্পর্ক, বাপ ভাই এবং বন্ধু। আরে ভাই, পকেটের ভেতরে টাকা না থাকলে বাপ দেয় সন্তানদের খরচ করিও। ভাইরা আমার, ভাইয়ের টাকা পুরাইয়া গেলে আরেক ভাই দিয়া দেয়, ভাই নে 10,000 টাকা নে, হাওলাত নে, খরচ করিস। বন্ধু বন্ধুকে হাওলাত দেয়। কিন্তু আল্লাহ বলেন, খবরদার সেই বন্ধু যদি আমার ইমানের উপরে যদি কুফরিকে প্রাধান্য দেয়, ইমানের চাইতে কুফরিকে যদি মনের ভিতরে স্থান দেয়, ইমানদারের চাইতে যদি কুফরিকে বেশি ভালোবাসে এই তিন শ্রেণীর লোক, খবরদার আমার বান্দারা, খবরদার খবরদার। এই তিন শ্রেণীর মানুষের সাথে কোনো মাখামাখি নাই, তিন শ্রেণীর মানুষের সাথে কোনো ধরনের উঠবস নাই। যদিও বাপ এবং মাকে আল্লাহ রাব্বুল আলামিন কাফের হওয়ার পর খাওয়াইতে বলেছেন, সেটা একটু পরে আসছে। কিন্তু আল্লাহ বলেন, খবরদার, যেই বাপ তোরে লালন পালন করলেন, যেই বন্ধু, যেই ভাই তোর সুযোগ সুবিধাগুলো দেখলেন, তাদেরকে পরিচয় দেয়া যাবে না কি জন্য? তারা ইমানদারের চাইতে কুফরিকে বেশি ভালোবেসেছে। ও বুদরার ভাইয়েরা, অনেক মানুষ এরকম আছেন, বেনামাজির পক্ষে সালির দরবারে গিয়ে নামাজির বিরুদ্ধে অন্যায়ভাবে বেনামাজির পক্ষ নিয়ে নামাজির বিরুদ্ধে সাক্ষী দেয়, মিথ্যা সাক্ষী। ঠিক কিনা? আছে না নাই? নামাজি মানুষ, নামাজিকে বন্ধু বানাইলা না, কপাল পোড়ার দোল। মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর জন্য সেজদা দেয় মসজিদে গিয়ে, তুমি তারে বন্ধু বানাও না। সে 10টা টাকা চাইলে তুমি তারে হাওলাত দাও না। মাইয়ার বিয়ের ভিতরে, পোলার বিয়েতে ওই নামাজি মানুষটারে, আগার কাতারের মানুষটারে তুমি দাওয়াত করো না। তোমার টেবিলে খানা উদ্বোধন করো মাদক সেবী ডাইল কর বাবা কর দিয়ে। বর্তমানে বেশিরভাগ বিয়ে বাড়ির খাবার উদ্বোধন করে চিহ্নিত ডাইল খোর বাবা খোর। ডাইল খোররা না যাওয়া পর্যন্ত, বাবা খোর না যাওয়া পর্যন্ত, গাঞ্জা সেবী না যাওয়া পর্যন্ত, সন্ত্রাসী মাদক সেবী না যাওয়া পর্যন্ত সে পাতিলের ডেক্সির ঢাকনা উল্টায় না। মুসলমানি, পোলার মুসলমানি, ইসলামের রোকন, ইসলামের আইন, ইসলামের বিধান, এটা একটা ইবাদত। কিন্তু সেই ইবাদতে কোনো নামাজি নাই, খতনার অনুষ্ঠানের ভেতরে নামাজি নাই। বিয়ের মতো এত পবিত্র, এত উচ্চ স্তরের একটা ইবাদত, এখানে মিষ্টি মুখ করবে মানুষ, খাবার খাবে, দোয়া করবে, এখানেও নামাজি নাই। সব ডাইল করের দখলে, চেয়ার সবগুলো ডাইল করের দখলে। আমার ভাইয়েরা, সূরা তাওবার এই আয়াতের জন্য বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রে আমার বান্দারা শোন, যেই বাপ তোরে এমন করে লালন পালন করলো, ওই বাপ যদি কুফরিকে প্রাধান্য দেয় ইমানের উপরে, যেই ভাই এক মায়ের পেট থেকে হলে সেই ভাই যদি ইমান থেকে কুফরিকে প্রাধান্য দেয়, যেই বন্ধু তোর এত উপকার করলো, সাহায্য করলো, সেই বন্ধুটা তোর ইমান থেকে যদি কুফরিকে প্রাধান্য দেয়, আল্লাহ বলেন, ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুজ জালিমুন।
খবরদার বান্দা, খবরদার, যদি এই তিন শ্রেণীর মানুষকে বেঈমান, তিন শ্রেণীর বেঈমানকে যদি তোরা প্রাধান্য দিস ইমানদারির উপরে, কুপুরি করার কারণেও বন্ধু বানাস, এদেরকে দাওয়াত করে খাওয়াস, খবরদার এদের সাথে সম্পর্ক যদি রাখিস, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা হুমুল যালিমুন, তোরা সাধারণ কোনো পাপী নয়, তোদের নাম আমি গুনাহগারের খাতায় রাখিনি, তোদের নাম দিয়েছি জালেম। আমার ভাইরা, আবার গুনাহগার আর জালেম কাকে বলে এটা জানার দরকার রয়েছে। গুনাহগার এক জিনিস, পাপী এক ব্যাপার, আর জালিম আর এক ব্যাপার। কিভাবে বুঝবো? একটা আয়াতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন খবরদার, খবরদার বান্দারা, শিরক, আমি আল্লাহর সাথে শিরিক করা এটা সাধারণ কোনো গুনাহ নয়, এটাকে আমি গুনাহ বলি না। এই মুসলমান, নামাজ ছেড়ে দিয়েছো, তুমি গুনাহগার, গুনাহ করেছো। জিনা করেছো, তুমি গুনাহ করেছো। রোজা ছেড়ে দিয়েছো, তুমি গুনাহ করেছো। আরেকজনের সম্পত্তি জবরদখল করেছো, এটা গুনাহ করেছো। আল্লাহ তোমাকে পাপী বলেছেন। মদ সেবন করেছো, এটা গুনাহ করেছো। কোরআনুল কারীমে বলেছেন ইসমুন কাবীর। মদ, জুয়া, তাস, এত জঘন্য পাপকে আল্লাহ পাপ বলেছেন, গুনাহ বলেছেন। কিন্তু খবরদার, যেই মস্তক মালিকের জন্য 5 বেলায় মসজিদে যায় নামাজে, যেই মস্তক আল্লাহর জন্য নত হবে, সেই মস্তকটা যদি কোনো মাজারে, কোনো বাবার দরবারে গিয়ে নত হয়, তাহলে তুই গুনাহগার নয়, তোর নাম হলো জালিম। বর্তমানে আছে না নয়? যেই মাথা আমার মালিকের জন্য নত হয়, সেই মাথা যদি কোনো মাজারে, কোনো বাবার দরবারে নত হয়, তাহলে মনে রাখবি তুই সাধারণ গুনাহগার নয়, তুই জিনাখোরের চাইতে, তুই মাদক সেবীর চাইতে, তুই বেনামাজির চাইতে নিকৃষ্ট জালেম। লাগে দিয়ে একটু দূর, কারো তো জায়গা মতো কায়দা মতো লাগে, ঠিক নেই, লাগলে কিচ্ছু করার নেই। ভাইয়েরা আমার, লাগলে লাগুক, লাগিয়া যাক, কি হোক, জোরে কর, লাগলে আওয়াজ নাই, মাইর হবে, আওয়াজ হবে। কারণ আওয়াজ করতে গিয়ে বহুত নেতা খেতা মঞ্চে জুতার বাড়ি খেয়েছি, মুসল্লিদের জুতা বৃষ্টি নিক্ষেপ হয়েছে। আমার ভাইয়েরা, সুতরাং প্রথম নাম্বার সবক, আজকের আলোচনা থেকে আমরা যেটা মেসেজ পেলাম সেটা হলো এই, যদি কোনো নামাজি আর বেনামাজির ভিতরে দ্বন্দ্ব হয় সমাজে, এই বুদড়ার মানুষ শোনো, চাপালিয়া পাড়ার মানুষ শোনো, কুঞ্জশ্রীপুরের মানুষ শোনো, কতরার মানুষ শোনো, খাটোরার মানুষ শোনো, পরিকোটের মানুষ শোনো, এই আশপাশের গুণবতী ইউনিয়নের মানুষ শোনো, যদি নামাজি আর বেনামাজির ভিতরে দ্বন্দ্ব হয়, খবরদার অন্যায় ভাবে বেনামাজির পক্ষ নিবা না, মজলুম নামাজির পক্ষে দাঁড়ানো তোমার ঈমানি দায়িত্ব। মিথ্যা সাক্ষী দিবা না, অস্ত্রের ভয়ে, ক্ষমতার ভয়ে, দুদিনের ক্ষমতা। বহু নেতা দেখেছি জীবনে, ছোট্ট বয়স, যারা আমাদের চাইতে মুরব্বী তারা আরো বেশি জানেন, বহুত নেতা দেখেছি অন্যায় ভাবে রাস্তায় বৃদ্ধ মুসল্লি, বুড়া মানুষের সাদা সাদা দাড়িগুলো ধরে ছট থাপ্পট বসাইছিল।
সেই নেতা এখন আর ঘরে শুইতে পারে না, ঘরে ঘুমাইতে পারে না। কারণটা কি? বিশ্বনবী সাইয়্যিদুল আম্বিয়া ওই যুবকের বিরুদ্ধে অভিশাপ করে গেছেন। যুবক, আল্লাহর পয়গম্বর বলেছেন, খবরদার আমার উম্মতের যুবকেরা, আমার উম্মত মনে রাখবা, 3 শ্রেণীর মানুষকে যদি ইজ্জত করো তাহলে তোমরা যেন আমার মালিক আল্লাহর ইজ্জত করেছো। সুবহানাল্লাহ। 1 নম্বর পয়গম্বর বলেছেন, জি শাইবাতিল মুসলিম, মাঠের ভেতরে চাইয়া দেখো যুবক, কত মুরব্বী মুমিনের দাড়িগুলো সাদা হইয়া গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, এই আমার উম্মতের যুবকেরা, যদি আমার কোন মুমিন মুরব্বীর সাদা দাড়ি সফেদ দাড়ি হয়ে গেছে, কোন মুমিন মুরব্বীর সাদা দাড়ি আছে, এজন্য সাদা দাড়ির মুরব্বীকে যদি কোন যুবক ইজ্জত করো, তাহলে তুমি যুবক উম্মত যেন আমার মালিক আল্লাহর ইজ্জত করেছো। এই মানুষেরা শোনো, বিশ্বনবী অতঃপর বলেন, ওয়া হামিলিল কুরআন, অন্তরে যাদের কোরআন রয়েছে, জোরে বলেন কি রয়েছে? কোরআন রয়েছে। পৃথিবীর মক্কা শরীফের ইমাম বলেননি, মদিনা মুনাওয়ারার মসজিদে নববীর ইমাম বলেননি, বাইতুল মুকাদ্দাসের ইমাম বলেননি, ওই দেওবন্দ মাদ্রাসার মুতামিম বলেননি, হাটহাজারী মাদ্রাসার মুতামিম বলেননি, গুণবতী ফারুকিয়া মাদ্রাসার মুতামিমও বলেননি, পৃথিবীর কোন আউলিয়া পীর মাশায়েখ বলেননি। যার কথায় জাহান্নাম, যার কথায় জান্নাত, সেই পয়গম্বর আমার কলিজার টুকরা নবী সাইয়্যিদুল আম্বিয়া বলেছেন, আল্লাহু আকবার। বিশ্বনবী বলেছেন, উম্মত ফাইন্না হামালাতুল কুরআন, আমার যে উম্মতের অন্তরের ভেতরে কোরআন রয়েছে, জোরে বলেন কি রয়েছে? কোরআন রয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি আমার অন্তরে কোরআন ধারণকারী উম্মতগুলোর ইজ্জত করবা, মাদ্রাসার মুতামিম, মাদ্রাসার মুদাররিস, মসজিদের ইমাম, মসজিদের খতিব, হাফেজে কোরআন, আলেম, এদেরকে যারা ইজ্জত করবা, উম্মত মনে রাখবা, তুমি যেন আমার মালিক আল্লাহর ইজ্জত করেছো। পয়গম্বর কেমন সম্মান আলেমদেরকে দিয়েছেন। বিশ্বনবী একটি হাদিসের ভিতরে বলেছেন, ফি যিল্লিল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, যারা অন্তরে কোরআন ধারণ করে, যে আলেমগণ, মসজিদের ইমামের অন্তরে কোরআন আছে না নাই? মাদ্রাসার মুদাররিস, ওই মাদ্রাসার শিক্ষক, তুমি ভাবছো নুরানি শিক্ষক, নুরানি মাদ্রাসার শিক্ষক সাধারণ মানুষ, কিন্তু এই নুরানি শিক্ষকের অন্তরে কোরআন আছে না নাই? মসজিদের হাফেজ, তারাবির হাফেজ, তারাবির ইমামের অন্তরে কোরআন রয়েছে। মাদ্রাসার মুতামিমের অন্তরের ভেতরে কোরআন রয়েছে। দেখতে সাধারণ মানুষ মনে হয়, কিন্তু পয়গম্বর বলেছেন, ফি যিল্লিল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রব্বুল আলামিন এই অন্তরে কোরআন ধারণকারী আলেমদেরকে, হাফেজদেরকে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবে। বুদড়ার মানুষ, পর্দার আড়ালের মা বোনেরা গো, একটা বার আবদার করে যাই, 5টা সন্তানের মালিক হয়েছো, পাশের বাড়ির দিকে তাকাইয়া দেখো, একটা সন্তানের জন্য একটা নবদম্পতির কত হাহাকার, স্বামী স্ত্রী কত হাহাকার করে আব্বা ডাক শোনার জন্য, মা ডাক শোনার জন্য। আল্লাহ তাদেরকে টাকা দিছে, অর্থ দিছে,
কিন্তু মা হওয়ার বাপ হওয়ার মতো নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দিলেন না। এই সন্তান যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, একটাবার নিয়ত করে রাখো আজকের পর থেকে, আল্লাহ গো এতগুলো সন্তান তুমি দিয়েছো, যেই সন্তানের জন্য কিয়ামতের ময়দানে মা বাপ জান্নাতি হবে আবার জাহান্নামীও হবে। কিয়ামতের আদালতে আল্লাহর দরবারে যদি সন্তান নালিশ করে, আল্লাহর আদালত থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। এজন্য একটা সন্তান কেউ যদি দুনিয়ার জমিনে তুমি আলেম বানাইতে পারো, তাহলে আল্লাহর পয়গম্বর বলেন সন্তানকে আলেম বানালে কি হবে। বাপেরা শোনো, বিশ্ব নবী বলেছেন, মান ক্বারা আল কুরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআন শিখে, ওয়া আমিলা বিমা ফীহি, এবং কোরআনের মতো করে আমল করে, আল্লাহর পয়গম্বর বলেন উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রব্বুল আলামিন অন্ধকার কিয়ামতের ময়দান সেদিন এমন অন্ধকার করে দেয়া হবে গো, মানুষ হাসরের ময়দানে খাবার চাইবে না, পানিও চাইবে না, বস্ত্র চাইবে না। ওই অন্ধকার কিয়ামতের ময়দানে মানুষ যখন আলোটা নিভাইয়া যাবে, নিভাইয়া দেয়া হবে, মানুষ তখন চিৎকার চেঁচামেচি করে আল্লাহর কাছে আযাব থেকে বাঁচার জন্য, অন্ধকার থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বলবে, মালিক আলো দাও, আলো দাও। আমার বুদরার মুসলমান ভাই বোনেরা, কিয়ামতের ময়দানে অন্ধকারটা এমন হবে, একটা বার উপলব্ধি করেন, গুণবতী বাজার থেকে নিশিরাতে যদি আপনি বুদরার দিকে রওনা করেন, 3:30, 4টা অথবা 2টা, 2:30 বাজে, নীরব নিস্তব্ধ পৃথিবী, আশপাশে কীট পতঙ্গের আওয়াজ ছাড়া কিছু নাই, অন্ধকার রাস্তা, সামনে কিছু দেখা যায় না, পাশে আবার কবরস্থান, কীট পতঙ্গের আওয়াজ। তখন আপনাদের কাছে, আমাদের কাছে কিন্তু অত্যন্ত ভয় লাগবে। কিন্তু অন্ধকার কিয়ামতের ময়দানে এবার কেমন হবে একটু উপলব্ধি করেন। যেই কিয়ামতের ময়দানে ওই আলোটা নিভাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম গর্জন তর্জন মেরে জাহান্নাম কিয়ামতের দিকে আসতে চাইবে। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে এত ভয়াবহ অবস্থার সৃষ্টি যখন হয়ে যাবে, তখন মানুষ যখন আলো চাইবে, আলো, আল্লাহ রব্বুল আলামিন তখন কিছু মানুষের দোয়া কবুল করবেন। মাথার ভেতরে বাপ, কিছু পুরুষ মানুষের মাথার ভেতরে এমন একটা মুকুট পরিধান করাইয়া দিবেন। তিরমিজি শরীফের হাদিস থেকে বলছি, বিশ্ব নবী বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। মানুষ মনে রাখবা, যারা একটা সন্তানকে দুনিয়ার জমিনে আলেম বানাইয়া গেছো, হাফেজে কোরআন বানাইয়া গেছো, আল্লাহর নবী বলেন তুমি বাপের মাথার উপরে আল্লাহ রব্বুল আলামিন এমন একটা মুকুট পরিধান করাইয়া দিবেন, ওই মুকুটের আলোটা পৃথিবীর জমিনে, উদাহরণ টেনে আল্লাহর পয়গম্বর বলেছেন, ওই মুকুটের আলোটা কিয়ামতের ময়দান কেমন আলোকিত করে দিবেন। দুনিয়ার জমিনে কোনো ঘরের ভেতরে সূর্য যদি এসে যায় কেমন আলো হবে, আল্লাহর পয়গম্বর বলেন এর চাইতেও সুন্দর পরিচ্ছন্ন আলো হয়ে যাবে কিয়ামতের মাঠে। শোনো 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 ওহে মুমিন মুসলমান, ছেলে মেয়ে যারে আল্লাহ করিয়াছেন দান, এ দুনিয়ায় শিখাও তারে হাদিস ও কুরআন, না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম। একটি ছেলে আলেম যদি বানাও এ দুনিয়ায়, মরলে বাইগো ইমাম হলে তোমার জানাজা।
এই উসিলায় করবেন ক্ষমা তোমায় মেহেরবান ভাই গো, এই উসিলায় করবেন ক্ষমা তোমায় রহমান। ছেলে মেয়ে যারে আল্লাহ করিয়াছেন দান। বুধনার মানুষ বয়ান করার জন্য যখন মঞ্চের দিকে আসছিলাম, তখন এলাকার প্রবীণ একজন মেম্বার অনুরোধ করে বলছেন, হুজুর আব্বা জানের খেদমত আম্মা জানের খেদমত করে না অনেক পোলাপান, মেহেরবানি করে মাতা পিতার খেদমত সম্পর্কে একটু আলোচনা করবে। ওরে জালিম, কোন জালিম রয়েছে বুদুরার মাটিতে, কোন জালিম এমন আছো? ওই আম্মা জান রে খাওন দাও না, ভরণ পোষণ দাও না। কোন আম্মা জান, কি তার পরিচয়? পৃথিবীর মানুষ যখন নীরব নিস্তব্ধ নিরালা গভীর রজনীতে পৃথিবীর কীট পতঙ্গ মাখলুকাত কুল কায়নাত যখন ঘুমের বিভোর হয়ে যায়, তখন একজন মানুষ শুধু বিছানার উপরে জেগে জেগে আছেন। কারণ কি, কি জন্য তিনি জেগে আছেন এত গভীর রজনীতে? একটা বার যদি চিন্তা করো গো, তাহলে দেখবা মাঘ মাসের পৌষ মাসের কনকনে শীতের ভেতরে ওই একজন মানুষ ডান পাশে আদরের সন্তান তারে শোয়াইলেন। সন্তান পেশাব করে বিছানাটা ভিজাইয়া দেওয়ার পর ওই মানুষটা আদর যত্ন করে, সন্তানের ঠান্ডা লেগে যাবে, নিউমোনিয়ায় সন্তান আক্রান্ত হবে, এই বয়ে মানুষটাই বাঁ পাশে সন্তান আনি শোয়াইলেন। এবারও সন্তান মাঘ মাসে কনকনে শীতের ভেতরে পেশাব করে দেয়। এবার মানুষটা কেমন দরদি মানুষ, সন্তান তারে বাঁ পাশে রাখতেও ভয় পেলেন। বুকের ভেতরে রেখে ওই কাপড়ের আঁচলটা টেনে দিয়ে আদর করে করে সন্তানটারে এমন ভাবে রাখলেন, সন্তানের জন্য এই মানুষটা ডানেও কাত হতে পারেন না, ডানেও সন্তানের পেশাব, বায়ও কাত হতে পারেন না, বায়ও ওই সন্তান পেশাব করে বিছানাটারে বিজাইয়া রাখছে। এমন সন্তান কি আদর করে? কোন নড়াচড়া নাই, নড়াচড়া নাই। এই পুরা গোটা রাত এভাবে কয় রাত, এক রাত দু রাত নয়, মাসের পর মাস, বছরের পর বছর সন্তানটারে এমন করে মানুষ করেছে যিনি। ওরে মানুষ পাপিষ্ট সন্তান, শোন শোন, 10 মাস 10 দিন তুই কোথায় ছিলি? একটা বার কি খবর রাখলি রে সন্তান পাপিষ্ঠ? একমাত্র তারাই বুঝবা এই বেদনা যারা বিয়ে করেছো, বউয়ের পাশে থেকেছো, গর্ভবতী বউ, তোমার পেটের ভেতরে তোমার সন্তান। অবিবাহিত ছেলেরা এটা তেমন একটা বুঝতে পারবা না যারা বিয়ে করো নাই, কারণ মায়ের কি কষ্ট সেটা একমাত্র ওই বিবাহিত সন্তানেরা দেখেছো। তোমার বউয়ের পাশে তুমি যখন রাতে ঘুমাইছো, নাক ডেকে তুমি ঘুমাইছো, কিন্তু তোমার বউ তোমার পেটের দন বাচ্চাটারে নিয়ে কোনোদিন রাত ঘুমাইতে পারে না। ঘুম একটু চোখে ঘুম লেগে আসলে সন্তান পেটের ভেতরে মোচড় দেয়, সঙ্গে সঙ্গে জননী মায়ের কলিজাটা ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা আরম্ভ হয়ে যায়। মানুষ এজন্য পয়গম্বরের কাছে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, মান আহাক্কান নাসি বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রাসূল, সব চাইতে বেশি কার ইজ্জত করব দুনিয়াতে আল্লাহ আল্লাহর রাসূলের পর?
বিশ্বনবী বললেন উম্মুকা, দ্বিতীয়বারও বললেন উম্মুকা, তৃতীয়বারও বললেন উম্মুকা, তিনটা বার বিশ্বনবী বললেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে তুই তোর মাকে ইজ্জত করবি, আমার উম্মত। বিশ্বনবী চতুর্থ নম্বরে বাপের কথা বলেছেন। কিন্তু বুদড়ার যুবক, এমন অভিশপ্ত বহু সন্তান পৃথিবীর জমিনে আছে। বাংলার টেকনাফের শাহপরীর দ্বীপ, লালমনিরহাটের পাটগ্রাম, খুলনার সুন্দরবন, সিলেটের সুনামগঞ্জের চাদক পর্যন্ত সারা দেশ ঘুরি। কত বৃদ্ধ বৃদ্ধ বাবা হাত চেপে ধরে বলে হুজুর কোন বিষয়ে বয়ান করবেন। বলি বাবা আপনি বলেন কোন বিষয়ে বয়ান করব। কেঁদে কেঁদে কত বাবা বলে হুজুর সন্তান খাওয়ায় না, সন্তান ভরণ পোষণ দেয় না, সন্তান যেন খাওয়ায়। মা বাবার খেদমত নিয়ে আপনি একটু কিছু করিয়ে হুজুর। পৃথিবীর মানুষ ওই নিষ্ঠুর সন্তান মনে রাখবি। নিজের পেনশনের প্যাকেট কিনতে তোর অর্থের অভাব হয় না, গোল্ডলিপের প্যাকেটটা কিনতে অর্থের অভাব হলো না, নিজের জন্য প্যান্ট শার্ট কিনতে তোর অর্থের অভাব হলো না, গুণবতী বাজারে গিয়ে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়া ওই হোটেল বিল 500 টাকা হোটেল বিল দিতে তোর অভাব হয় না, নেতা হইয়া কর্মীদের পেছনে খরচ করতে তোর কষ্ট হয় না, লক্ষ লক্ষ টাকা ব্যাংকের ভেতরে জমা করে রাখলি, লক্ষ টাকার জমিন কিনলি, বছর বছর জমিন কিনলি, কিন্তু 5টা টাকার অভাবে 6টা টাকার অভাবে একটা স্যাকলো গ্যাস্ট্রিকের ওষুধ, একটা লোসেকটিল গ্যাস্ট্রিকের ওষুধ, যে ওষুধটা পানি দিয়ে ঢোক গিললে তোর মায়ের বুকের যন্ত্রণাটা চলে যেত, মা আর গ্যাস্ট্রিকের যন্ত্রণায় কষ্ট পেতেন না। এই 6টা টাকার জন্য তোর মা সকালে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট গিলতে পারে না, বিকেলে ডাক্তার বলছে মা বিকেলে একটা সকালে একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেলে তোমার বুকের ব্যথা চলে যাবে। এই নিষ্ঠুর সন্তান, নিজের সিগারেটের প্যাকেটের দিকে তোর নজর প্রতিদিন দাও, কিন্তু মায়ের ওষুধের বক্সের দিকে তুমি নজর দাও না। এমন নিষ্ঠুর সন্তান, খবরদার খবরদার। মা জননী তোরে কত কষ্ট করে লালন করেছেন, পাতিলের ভেতরে তোর 3টা মাছের টুকরো, ভাই বোন 3জন, মা তোদের 3জনকে ভাগ করে দিয়েছেন। তোদেরকে দিয়ে মা খালি ভাত লবণ মেখে মরিচ দিয়ে মা খেয়ে তৃপ্তির নিঃশ্বাস ফেলেছেন যেই মা, সেই মা 1 কেজি মালটা খেতে চাই, তুই মালটার অভাব পূরণ করতে পারো না। মা জননী মা